তোমরা সবাই কেমন আছো? আশা করি যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তোমাদের আশীর্বাদে আমিও আমরা সবাই খুব ভালো রয়েছি। আমার শরীর লাগাতার খারাপ হয়ে যাচ্ছে, বাট স্টিল আমি ভাবলাম না, ব্লগিংটা স্টার্ট করতেই হবে, আমাকে শুরু করতেই হবে, রেগুলার বেসে ব্লগ দিতে হবে। আর আমি এখন যে কথা বলছি, কথাতেও কিন্তু আমি প্রচণ্ড আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তো কালকে যেহেতু রাতের বেলা এসেছিলাম, তাই ওই বাড়িতে আর কারোর সঙ্গে দেখা করাতে পারিনি তোমাদেরকে। তো চলো, আজকে এখানে পুরো কাজটা হয়ে গিয়েছে, কিন্তু একটা কাজ এখনও বাকি রয়েছে। তো এই যে দেখো, আন্নার পুরো এই অবস্থা, এটা কিন্তু এখন এই মুহূর্তে আমি পরিষ্কার করতে পারবো না, কারণ আজকে দুপুরবেলা এসে সমস্ত এগুলো জামা কাপড় ভিজাতে হবে, যতগুলো আমি পারবো। বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ। তো চলো আগে ওই বাড়িতে বাবার সাথে দেখা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এরপর এসে দেখছি যে এই যে দেখো, গণপতি বাপ্পা কি অবস্থায় এসেছিল। আর এইদিকে শনি মহারাজজি বসে রয়েছে। তো এগুলো কাজ হচ্ছে, কিন্তু মার্বেলের ঠাকুর ছিল, এগুলোকে জাস্ট কালার টালার ঠিক করে করতে হয়েছিল। আর এইদিকে দেখো, সবাই কিন্তু গল্প করছিল। বাড়ি এসে একটা জিনিস দেখে আমি টোটালি অবাক হয়ে গিয়েছি, সেটা হচ্ছে মা দুর্গা। এর আগেও আমি কুমোরটুলিতে গিয়েছি, কিন্তু নিজের বাড়িতে কখনো তো হতে দেখিনি, তাই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, আস্তে আস্তে ঠাকুরটা যখন মা হয়ে উঠবে, তখন প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। রান্না বান্নাটা করতে হবে বাড়িতে। চলো, দেখতে থাকো। এই একটি সবজি রয়েছে, যেটা খেতে এত ভালো লাগে কি আর বলবো, কিন্তু এই যে কাজটা, এই মোচা ছাড়ানোটা ভীষণ একটা লেন্থলি একটা প্রসেস, যেটা আমার ভালো লাগে না, বাট স্টিল এখন আমার করতে করতে অভ্যাস কিন্তু হয়েই গিয়েছে। তারপর মা এখন পুজো দিচ্ছে, আর এর মাঝে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তার কারণ রান্না বান্না করে সবাইকে খেতে টেতে দিয়ে ওই টাইমটুকু আর হয়নি ভিডিও করার। তোমাকে নিয়ে আসা হয়েছে কিসের জন্য? কি বলে? জুতা কই? জুতা এই যে মামিকে দিবে না? থ্যাংক ইউ বেটা। একটা তো ভালো জিনিস। তুমি দেখবা এটা কি? এটা কি? কে এটা? মামি? সবাইকে দিবে? প্রণাম করো, ওই যে দাদুকে প্রণাম করো। হাত দিয়ে দুই হাতে। হ্যাঁ, ঠাকুর আছে দাদু, ওই দাদুকে দিয়া। না দিচ্ছে, খায় না। এরপর ভাগনার সাথে মজা টজা করে চলে যাচ্ছে বাজারে। তার কারণ পরের দিন গণেশ পুজো, আর মা কোনো বাজার করতে পারেনি, মার শরীরটাও খারাপ, একা একা সব যেহেতু সামলায়। তো এইদিকে আমি বাজার টাজার সব করে নিচ্ছি, মিষ্টি ফল টল আর ফুল। আর এত দাম, বাপরে বাপ, 50 টাকার আমাকে দুর্বা দিয়েছে। সেটা যদি দেখাতে পারতাম তোমরা রীতিমতন তোমরা হাসতে কি বলবো। আর এই দেখো, এই একগুচ্ছ ফুলগুলো দেখে কিন্তু অনেকটা মন ভালো হয়ে যায়। আমার ফুলের প্রতি একটা সবসময় দুর্বলতা কাজ করে, তার জন্য তোমাদের সঙ্গে প্রায় কিন্তু আমি শেয়ার করি। আর তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে বাড়ি এসেই কিন্তু আবার দেখো কাজেও বসে গিয়েছে, কারণ শুভর বাড়ির ঠাকুর চলে গিয়েছে, কিছু কাজ কিন্তু রয়ে গিয়েছিল, সেটাই রেডি করছিল ও।
আর এই যে এদিকে দেখো বাবা কিন্তু ঘড়িতে তখন কটা বাজে তোমরা দেখে নিতেই পারছো, তখনও কিন্তু কাজ চলছে। আর এখন হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই মানে যারা আর কি ঠাকুর বানায় বা কুমোরটুলিতে কিন্তু এরকম একটা ভিড় থাকবেই, মানে চলছে। এখন বাজে হচ্ছে 11:30। আমি এখন এসে এই দেখো সবজিটা গরম করছি, গরম হচ্ছে, মাছ ভাজাটা এইভাবেই পড়ে রয়েছে। সব বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, এই যে কয়েকটা বাসন রয়েছে, ওটাকে এখন আগে ড্রেসটা ছেড়ে নিই। আমার এত আনকমফোর্টেবল লাগছে, এত গরম, মানে কি বলবো আর। তো চলো, এটা গরম হয়ে গিয়েছে, একটু খোলা থাকুক, ও এখন কাজ করে আস্তে আস্তে 1টা বাজবে ওর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত ফ্রিতে সাবস্ক্রাইব করতে থাকো। চলো টাটা।